বলাৎকার বিপ্লব বলাৎকার We want justice! We want justice! We want justice! সমস্ত কার্যকর্তাকে অনুরোধ করা হচ্ছে আপনারা রাস্তায় বসে পড়ুন। সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা রাস্তায় বসে পড়ুন। সমস্ত কার্যকর্তা আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা রাস্তায় বসে পড়ুন। সমস্ত কার্যকর্তাদের অনুরোধ আপনারা রাস্তায় বসে পড়ুন। আজকে আমাদের জেলা শাসক অফিস মিছিলের পিছনে অনেক লোক আছে। আমি অনুরোধ করব সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা আস্তে আস্তে মিউজিয়ামের সামনে চলে আসবো। আমাদের পিছনে মিছিলে বহু মহিলারা আছে, কার্যকর্তারা আছে। আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি এবং জেলা নেতৃত্ব আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, সেই জন্য আপনারা সবাই ধীরে ধীরে আর মিউজিয়ামের সামনে চলে আসুন। আজকের এই জেলা শাসক অবস্থান দীর্ঘ কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের প্রদেশ রাজ্য সভাপতি তথা কেন্দ্র প্রতিমন্ত্রী তথা আমাদের বারবার লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে We want justice. We want justice. দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। এবার আমি বলবো, ভয় পেয়েছে মমতা, ছাড়তে হবে ক্ষমতা। বলতে তো ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা। ভারত মাতা কি বন্দে বন্দে। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়, উপস্থিত আমাদের শুভেন্দু দা, উপস্থিত আমাদের বিনয় দা, উপস্থিত আমাদের প্রণব চৌধুরী মহাশয়, এই তিনজনই প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদকগণ গৌতম রায়, অশোক বর্ধন, বাপি সরকার সহ রঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্ব, সবার নাম আমি নিচ্ছি না। এবং আমার দলের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে অনুরোধ করবো এই জেলার কানে শুনতে না পাওয়ার ডিএম এবং এসপি সাহেবকে যে আপনারা কানে সর্ষের তেল দিয়ে ভালো করে শুনুন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কিছু কর্মী আজকে আপনাদের বাসের ব্যারিকেড ফু দিয়ে কয়েক মিনিটে উড়িয়ে দিল। দিন আসছে এই সরকারকে আমরা ফু দিয়ে দিল, যে দিন আসছে আপনারা অবাক হয়ে যাবেন। আমি এই দুদিনের জন্য দক্ষিণ দিনাজপুরে এসেছি, কারণ কলকাতার বুকে কলকাতার তিলোত্তমার বিচারের দাবিতে ধর্ণা মঞ্চ চলছে। আমি প্রতিদিন সেই ধর্ণা মঞ্চে যাই। আমাদের 2 দফা ধর্ণা মঞ্চ চলছে, 5 তারিখে সেই
কি দাবি চলছে? যে দফা 1 দাবি 1। মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন দাবি তুলছে? কারণ 9 তারিখে 9 আগস্ট রাত্রিবেলা হঠাৎ করে একজন মহিলা ডাক্তার যিনি ডিউটি করা অবস্থায় বিশ্রাম নিতে গেলেন, তার ধর্ষণ হলো, মার্ডার হলো। আমরা এখনই জানতে পারিনি ঠিক মতো যে একজন তাকে ধর্ষণ করলো নাকি একজন তাকে মার্ডার করলো, নাকি আরো বেশি লোক ছিলেন যারা এই অপকর্ম করেছিলেন। আমরা সকালবেলা থেকে কি দেখলাম? মায়ের কাছে ফোন চলে যাচ্ছে। প্রথমবার ফোন গেল, ফোন নিয়ে বলছে আপনার মেয়ের হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ। মা বাবা তো চমকে গেলেন, আপনার মেয়ে অসুস্থ, কি হয়েছে? বলে আপনারা তাড়াতাড়ি আসুন। মা বাবা সঙ্গে সঙ্গে দৌড়তে লাগলেন। তারপরে আমার একটা ফোন এলো, আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, আমরা তাকে হসপিটালে ভর্তি করছি। মা বাবা আরো চিন্তায় পড়ে গেলেন। তারপরে যখন হসপিটালের দিকে আর্জি করার দিকে দৌড়চ্ছে, তখন তৃতীয় ফোন এলো, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কি আমরা জানি আত্মহত্যা করেছে কি? করেছে কি? কিন্তু এই সরকার, এই অপদার্থ সরকার নিজের ব্যর্থতা ঢাকার জন্য প্রথম থেকে বলে যাচ্ছে যে আত্মহত্যার কেস হয়েছে। তাই আজকে ডাক্তাররা শুধু ভারতীয় জনতা পার্টি নেই, ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা লালবাজারের কাছে যে ঝাড়খণ্ড আন্দোলন করেছিল, বিকেলবেলা আমি লালবাজার আন্দোলন করতে গেছিলাম, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল। একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার উপর কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। আর যখন তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে পেটাতে যায়, তখন এই অপরাধ নতুন সব পুলিশ টেবিলের তলাতে লুকিয়ে থাকে, সামনে এসে বিরোধ করার ক্ষমতা আছে। আজকে সেই পুলিশকে কি বলছে জানেন? লোকজন কি বলছে? ডাক্তার বাবুরা দাঁড়িয়ে আছে, তাদের দাবি কি? বিজেপি হয়ে সুকান্ত মজুমদার প্রথম ধর্ণা মঞ্চ থেকে যে দাবি জানিয়েছিল, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, তার অপসারণ, পদত্যাগ তো নয়, তার অপসারণ করতে হবে। আজকে ডাক্তাররা বলছে ভোর হলো দোর খোলো বিনোদ বাবু ওঠরে, ভোর হলো দোর খোলো বিনীত বাবু ওঠরে, এসে গেছে হাওয়াই চটি অল্প করে চাকরে। আর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাকে দেখে আমাদের বলতে হচ্ছে ভোর হলেও দোর খেলো ডিএম সাহেব ওঠরে, ভালো মিত্র এসে গেছে পাকা ভালো করে চাকরে। এই ডিএম এবং এসপি এরা গণতন্ত্র বিশ্বাস করে না, এরা হারু মিত্রের চাকর। তারা সময়ের চেষ্টা করে যাচ্ছে। আমি গেছিলাম আমাদের গাঙ্গুরিয়া অঞ্চলে আদিবাসী মেয়ে, আমি দেখে অবাক যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দক্ষিণ দিনাজপুর জেলাকে শান্তিপ্রিয় জেলা হিসেবে জানি। সেই জেলাতে আমাদের বুড়াটা উল্লেখ করলেন, আমার সাংসদ প্রথমবার সাংসদ হওয়ার পর তিনটে আমরা ধর্ষণ এবং মারার কেস দেখেছি। ভাবা যায় কারো ফাঁসি হয়েছে? এখনো পর্যন্ত আমি শুনিনি, একজনও ফাঁসি হয়নি, সাজা হয়নি কোনো। আর মুখ্যমন্ত্রী লাফাচ্ছেন আজকে বিধানসভাতে, আমি বিল পাস করেছি, বিল কাট করেছি, ভাজার মাথা করেছি, প্রচুর মাথা করেছি। সবাই পদত্যাগ চেয়ে নিচ্ছিল, সবাই পদত্যাগ করবে, আমি করবো না। উনি বললেন প্রধানমন্ত্রী পদত্যাগ চায়, বিরোধী দলের পদত্যাগ চায়, শুভেন্দু অধিকারী পদত্যাগ করে দিন, সুকান্ত মজুমদার পদত্যাগ করে দিন। উনি চেয়ারটা কোনোভাবে ছাড়বে না। দেহত্যাগ না করলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবে না। সেই সময় মুখ্যমন্ত্রী আপনি 24 ঘন্টা চ্যালেঞ্জ নিন, সুকান্ত মজুমদারের দম আছে, সুকান্ত মজুমদার ইস্তফা দিয়ে থাকবে, দিয়ে দেবে, দম থাকবে আপনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেখান, আপনাদের সাহস। কিন্তু আপনি করবেন না, কারণ কি? আপনাকে পদের মোহ পেয়ে বসেছে। আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতেন যে একটা খুন হলে, যখন আপনি বিরোধী দলনেতা ছিলেন তখন বলতেন একটি খুন হলে, একটি ধর্ষণ হলে তার দায় রাজ্য সরকারের। আজকে কলকাতার তিলোত্তমা হোক বা আমার জেলার সেই আদিবাসী 13 বছরের মেয়েটি হোক, কালকে শরৎদা বলছিলেন, আমি দেখতে গেছিলাম হসপিটালে, কান্না পাচ্ছিল। একটা 13 বছরের বাচ্চা মেয়ে শুয়ে আছে, কারো দিকে তাকাচ্ছে না, মনটা উদাস, চোখটা লাল হয়ে গেছে, গলাটা এমন ভাবে চিপে ধরেছে, দড়ি দিয়ে এমন ভাবে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে, সমস্ত রক্ত চোখ এইভাবে ফুটে ওঠে, গলা টিপলে পরে দেখবে চোখ বাইরের দিকে বেরিয়ে আসে, সেরকম বাইরে বেরিয়ে গোটা চোখটা লাল হয়ে গেছে। গ্রামে গেলাম যখন, গ্রামের লোক বলছে যে এটা প্রথমবার নয়, এটা 3 বার না 4 বার। আপনার
শুনলে অবাক হয়ে আমি লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। এই যে ছেলেটি প্রিয়নাথ রাজবংশী, সে 20 সালে এক মহিলার ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে, তার লিখিত অভিযোগ আছে। আমি প্রশ্ন করতে চাই অপরাধ এসপি কে, যিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের চাকর হয়ে বসে থাকেন, যার পুলিশ গণনা চলাকালীন, লোকসভা ভোটের গণনা চলছে, সেই গণনা চলাকালীন বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যে 10 লক্ষ টাকা চুরি করেছে চোরটা, আর গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিপ্লব মিত্রের সালের বার এরা গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে গেছিল। কোন সাহস এরা গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে এই এসপিকে তার জবাব দিতে হবে। আর সেই এসপি তাকে জবাব দিতে হবে, ডিএমকে জবাব দিতে হবে যে 20 সালের পর একটা কমপ্লেন কেন এফআইআর দেওয়া হলো না, সকালবেলা তাকে ডেকে নিয়ে যাওয়া হলো, বিকালবেলা তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হলো। গ্রামের মানুষ বলছে, আমরা বলছি কেন? বিপ্লব মিত্রের ফোন এসেছিল বলে। আজকে যদি বিপ্লব মিত্রের বাড়ির কোনো মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটতো, বিপ্লব বাবুকে এটা করতে পারতেন, বা তৃণমূল কংগ্রেসের নেতারা করতে পারতেন, বাঁচানোর চেষ্টা করতেন আমার বুথ সভাপতির কোন আত্মীয়কে, নিজের বুথ সভাপতির আত্মীয়কে। আমরা বলছি যদি ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি হতো বা প্রাক্তন বুথ সভাপতি হতো, আমরা দাবি করতাম যে অপরাধীর ফাঁসি হোক, তাকে ফাঁসি কাটে ঝোলানো। এটা ভারতীয় জনতা পার্টি, এটা ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির সাথে এত চেষ্টা করে মাননীয় মুখ্যমন্ত্রী যখন পারলেন না, লোকসভা ভোটে তো বহু চেষ্টা করেছেন, 4টি বিধানসভায় নিজে এসেছিলেন, 2টো বিধানসভাতে আপনার ভাইপো এসেছিল, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তাকে 7 দিন বসিয়ে রেখেছিলেন, দেবকে নিয়ে এসেছিলেন 2 দিন, বীরবাহা হাসদা, বাবুল সুপ্রিয়, ছাড়া পড়ো না কিন্তু 4টে। আরিফাকের মাথা গায়ে সেখানে বসেছিল, তাও হারাতে পারেননি। আগামীবার প্রত্যেকটি বিধানসভাতে মুখ্যমন্ত্রী নিজে আসবেন, পায়ে হাঁটবেন, মিছিল করবেন, তাও বিজেপিকে হারাতে পারবেন না। সেই গ্যারান্টি মানুষ চাই বিজেপি আসুক, আর মানুষ তাই বিজেপিকে ভোট দিয়েছে। তাই বিজেপির সাথে না পেরে আমি অবাক হয়ে গেলাম। আমি জেলার বাইরে ছিলাম, কারণ আন্দোলন চলছে, আমাকে কলকাতাতে প্রতিদিন আন্দোলনে অংশগ্রহণ করতে হচ্ছে। সেই সুযোগে আমাদের জেলা সভাপতিকে জামাতের লোকেদেরকে দিয়ে পেটানোর ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস, নিজেদের ক্ষমতা হয়নি। সরকার নামের লিস্টগুলো করে রাখুন। আমি এই মঞ্চ থেকে পরিষ্কার করে দিচ্ছি, প্রত্যেকটার হিসেব হবে কড়াই গন্ডায় হিসাব করব, কড়াই গন্ডায় হিসাব করব। সরকার কমপ্লেন করেছেন, লিখিত কমপ্লেন। এখনো ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দলের জেলা সভাপতি, তার উপরে হামলা হলো, লাঠি সোটা দিয়ে মারধর করা হলো, অথচ এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়নি। এসপি সাহেব, আমরা মহিলা মোর্চার দিদিদেরকে বলবো, যদিও মহিলাদের চুরির সম্মান অনেক বেশি, তবুও বলবো আমাদের এসপি কে 1 গোছা চুরি উপহার দিয়ে আসো। আপনি অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারছেন না, ঠিক আছে, যদি অপরাধীদেরকে গ্রেপ্তার করার দম না থাকে, সাহস না থাকে, আনঅফিশিয়ালি বলে দিন যে আমি পারছি না বাবা, তোমাদের যা করার করে দাও, আর চুপচাপ অফিসে বসে থাকুন। দেখুন বিজেপি কিভাবে ঘন্টা বাজাতে হয়, তৃণমূলের ঘন্টা বাজিয়েছে। বন্ধের দিন গঙ্গারামপুরে, অশোক বর্ধন, বুনিয়াদপুর, কুশমন্ডি, সব জায়গাতে আমাদের কর্মীদেরকে উপরে এইভাবে চড়াও করার ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের হরিরামপুরের আইসি, আমি বাপিটাকে অনুরোধ করবো যে বেটা এই আইসি, যে আইসি না হরিরামপুরের আইসি না, ও বংশীবাড়ির আইসি, যে আইসি করেছে, আমি নাম নেওয়ার দরকার নেই, নাম তোমরা নেবে। আইসি অত বড় এখনো নিজে হয়নি, আমি সুকান্ত মন্ডল তার নাম নেবে। আইসি তার নামে হাত ভাঙার নামে কেস করুন, আমি হাইকোর্ট পর্যন্ত দৌড়বো এবং এই আইসি কে কড়াই ধরে কোর্টের সামনে টেনে নিয়ে যাবো। আমাদের কর্মীদের গায়ে হাত দিলে আর পার পেয়ে যাবে, এটা চলতে পারে না। আপনার পুলিশ প্রশাসনকে, ডিএম সাহেব এবং এসপি সাহেবকে পরিষ্কার বলছি, আপনারা সোজা করবেন, নাহলে বিজেপি জানে কিভাবে কুকুরের লেজকে সোজা করতে হয়, আমরা সেটাও তাই এখন সন্ধ্যা হয়ে যায়। কলকাতাতে মানুষ রাস্তায় মিছিলে বেরোচ্ছে। 14 তারিখ আমি রাস্তা দিয়ে আসছিলাম, মহিলারা দাবি জানিয়েছিল যে
রাতে দখল নাও, রাতে সংকল্প দাও, প্রদীপ জ্বালাও, রাতে রাস্তায় বেরো, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা শক্তি কলকাতার রাস্তায়। আমি যে দলের জন্য দৌড়চ্ছি, যে টাইমে পৌঁছতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে, রাস্তায় এত মানুষের ভিড়। তাদের মাথায় কি ছিল? তাদের দাবি কি ছিল? একটা, যে বিচার চায়। আর বিচার কোন শুধুমাত্র সঞ্জয় রায়কে ধরে তাকে ফাঁসি কাটে ঝোলালে বিচার হবে না। বিচারটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার থেকে টেনে নামিয়ে বিচার হবে। আর সেই সময় আসছে, বিলীন গোয়েলকে তার চেয়ার ছাড়তে হবে, সেই সময় আসছে। যতই দেখাও ক্ষমতা, হার মানবে না জনতা। জনতা হার মানার মধ্যে নেই, জনতা লড়াই করার মধ্যে আছে। আমি আজকে আবার কলকাতায় যাচ্ছি, কালকে থেকে ওই ধর্ণা মঞ্চে আবার বসবো। বসে এই লড়াইকে শেষ পর্যন্ত চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চেয়ার থেকে নামাতে পারি। আমরা সেই কাজ করব। আর এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমার যে আদিবাসী বোন, যার উপরে অত্যাচার হয়েছে, আমি সকল আদিবাসী সমাজের বন্ধুদেরকে, আমার ভাই বোনদেরকে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আহ্বান জানাতে চাই যে লড়াই ছাড়বেন না, লড়াই করুন। বীরবাহাকে যখন ঢুকতে দেননি ওর বাড়িতে, সে চুপ করে গিয়ে সে মেয়ের মায়ের সাথে দেখা করেছে, তাকে লোভ দিচ্ছে। ভাবুন, এই পুলিশ কোন নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে। একটা বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে, তাকে রেপ করেছে। শুধু তাই নয়, তার গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে, তার যৌনাঙ্গে ব্লেড দিয়ে ছিঁড়ে নিয়েছে, 3 ঘাট সেলাই করেছে, হাতে পায়ে ক্ষত, দাদার এখানে মাংস বেরিয়ে আছে। তারপরে তাকে পুলিশ অ্যারেস্ট করার সাহস দেখাচ্ছিল না। আমাদের কর্মীরা, সমর্থকরা, সাধারণ মানুষ তারা যখন আন্দোলন করেছে তখন তাকে অ্যারেস্ট করেছে। আর এই প্রিয়নাথের বাবা, সে যেহেতু তৃণমূল কংগ্রেস করে, সেই এলাকায় ভয় দেখায়, এখনো ভয় দেখাচ্ছে, বলছে আমাদের কিছু হবে না, তোরা কিচ্ছু করতে পারবি না, পুলিশ আমাদেরকে ছুতে পারবে না, কারণ আমাদের ওদের নাকি তৃণমূল কংগ্রেস আছে। বলে এত বড় বেরোনা ঝড়ে পড়ে যাবে, সেই দিন আসছে। তৃণমূল কংগ্রেস কাউকে বাঁচাতে পারবে না। এই অপরাধীদেরকে আমরা শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চ অব্দি পৌঁছে তারপরে জন্ম দেব। আমার জেলা সভাপতি সহ সমস্ত নেতৃত্বকে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সমস্ত কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই যে শেষ পর্যন্ত লড়াই জারি রাখুন। আমরা কলকাতাতে লড়াই করছি, আমরা এখানে আসবো, এই লড়াই থামবে না। এই লড়াই কলকাতার তিরোত্ব হওয়ার জন্য, সেরকম আমরা সেই আদিবাসী বোন তিরোত্ব হওয়ার জন্য এই লড়াইকে আমরা কলকাতা থেকে শুরু করে বানারঘাট পর্যন্ত বিস্তৃত করবো এবং এই সরকারকে পরামর্শ করবো। এই সরকার বলছে, আজকে মুখ্যমন্ত্রী তার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে বলছে গোটা ভারতবর্ষের এই ফল, আর আমরা বলছি গোটা ভারতবর্ষের এই হয়েছে, এটা খারাপ জিনিস। কিন্তু গোটা ভারতবর্ষের কোথাও অপরাধীদেরকে বাঁচানোর জন্য এবং চক্রান্ত চলে। পুলিশ বলছে আত্মহত্যা, পুলিশের সিপি বিনীত গোয়েল তিনি বলছেন, এসে বলছে বাইরে কোনো আঘাত দেখতে পাচ্ছি না, পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে 15 খানা আঘাত। সিপি দেখতে পায় না, কারণ তার চোখে ছিপি লেগে আছে, সেরকম চোখে দেখতে পায় না। 3-3বার গায়ের চাদরের রং পরিবর্তন হয়ে গেল, নীল, লাল, কি বলছে সবুজ, মনে হচ্ছে গায়ের চাদর না, মনে হচ্ছে ট্রেনের সিগন্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতি তৈরি করেছে। শেষ পর্যন্ত পুলিশের অফিসার ইন্দিরা গঙ্গোপাধ্যায় ও চালাক নিয়মিত যে এলাকায় খুন হয় বা যে এলাকায় অপরাধ হয়, সেই এলাকার পুলিশ অফিসার প্রেস কনফারেন্স করবে। ডিসি নর্থ, কলকাতাতে ভাগ আছে, একটা কলকাতা ডিসি নর্থ দেখে, মানে ডিসি উত্তর দেখে, একটা ডিসি সেন্ট্রাল দেখে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি কি, যেহেতু ডিসি সেন্ট্রাল ঘটনা ঘটেছেন ডিসি নর্থের আন্ডারে, মানে ধরুন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায়, আর প্রেস কনফারেন্স করছে উত্তর দিনাজপুরের জেলা পুলিশ সুপার। তাই হবে হয় কি, যে জেলায় ঘটেছে সেই প্রেস কনফারেন্স করবে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন চালাকি করছে, ঘটনা করেছে ডিসি উত্তরের আন্ডারে, আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা গঙ্গোপাধ্যায় মহিলাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। চালাকি, যাদেরকে ধামাকা দেওয়া যায়, একটা মহিলাদের উপর অপরাধ করেছে, বাবা চালাকি করে একটা মহিলাকে সামনের দিকে বসিয়ে রাখবে, তাকে দিয়ে প্রেস কনফারেন্স করা, যাতে মানুষের মানে সহানুভূতি হয়, মহিলাদের প্রতি সহানুভূতি স্বাভাবিক হবে সবার জন্য। সেই ডিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, লাল জামার একটা টাকা লোককে দেখিয়ে বলছে ওটা কি ফরেন্সিক এক্সপার্ট।
জন্য একটা হসপিটাল। আর এই যে চোরেদের যে চক্র মেডিকেল কলেজে গড়ে উঠেছে, সেই চোরেদের চক্র, সেই চক্রের মাথা। তবে মনে রাখবেন, সব চালাকির শেষ চালাকি আছে, সব চালাকি বড়বেলা আছে। আর তৃণমূল কংগ্রেস নামক এই ভাইরাসের ভ্যাকসিন হচ্ছে বিজেপি ভাইরাস। সেই বিজেপি ভ্যাকসিন, সেই বিজেপি ভ্যাকসিন নিয়ে আমরা। আর মুখ্যমন্ত্রী কি বলছে? নেতাদেরকে বলছে ফোর্স করো, ফোর্স ফোর্স করতে বলছে। মুখ্যমন্ত্রী বলছে কামড়াবে না, কিন্তু ফোর্স করো। আমি বলেছি, আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, বাবুরাম ঠাকুরে কোথায় যান বাপুরে, বলছিলাম কিনা ছোটবেলায়? সবাই পড়েছে। ওখানে শেষের দিকে দুটো লাইন আছে, তাই সেই সব জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা, তেরে মেরে ডান্ডা, তেরে মেরে ডান্ডা, তেরে মেরে ডান্ডা। তাই তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী যারা, তৃণমূল কংগ্রেস এখন নিজের দম নেই লড়া। আমি এখনো বলছি, যদি দম থাকে তৃণমূল কংগ্রেসের চোর নেতাদের, নেতা তো না, চোর আগে পড়ে নেতা। আমাদের নেতাদের পরিচয় আছে, কেউ না কেউ কেউ ব্যবসা করে, কেউ এলআইসি করে। তৃণমূল কংগ্রেসের নেতারা হচ্ছে আগে চোর, তারপরে হচ্ছে তারা নেতা। এই চোর নেতাদের যদি দম থাকে, পুলিশকে সরিয়ে দিয়ে গিয়ে আসো, কত বড় বাপের বেটা হয়েছে, কত বড় তৃণমূল করে আমরা দেখি। দম থাকলে দেখবো পুলিশ আসবে না মাঝখানে, কিন্তু সেই দম নেই। যেমন পুলিশকে সামনে দিয়ে, পুলিশ হচ্ছে তৃণমূলের ভাসুর, ভাসুরকে সামনে নিয়ে যাচ্ছে বোমা লড়াই করার, যে ভাসুরকে নিয়ে সব জায়গায় লড়াই করতে যায় তৃণমূল কংগ্রেস। আর ভাসুর লেগে আছে মাইনেটা বলছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পৈতৃক সম্পত্তি থেকে হয়। পুলিশের এসপি কে বলতে চায়, প্রশাসনের মাথাদেরকে বলতে চায়, মাইনেটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাপের টাকায় হয় না, জনগণের ট্যাক্সের টাকায় হয়, জনগণের দেওয়া পয়সায় হয়। তাই যদি সেবা করতে হয়, জনগণের সেবা করুন, সাধারণ মানুষের সেবা করুন। আর যদি করতে না পারেন, তৃণমূলের নেতাদেরকে যদি সাহায্য না করতে পারেন, যদি ধর্ষকদেরকে যদি গ্রেফতার করতে না পারেন, ছেড়ে দিন বিজেপির হাতে, বিজেপি ঠিক ব্যবস্থা করে দেবে। সেই ক্ষমতা বিজেপির আছে, সেই অধিকার। তাই বন্ধুগণ, আমরা এই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার পদ থেকে ইস্তফা দিচ্ছে। আমরা এই দাবি চালিয়ে যাবো। কি এই দাবি ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার বলতে চাই, বাংলার মানুষ আপনার উপর থেকে আস্থা হারিয়ে, বাংলার মানুষ আপনার উপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। সেই জন্য বাংলারামপুরে বন্ধ সফল করার জন্য বিজেপি কর্মীরা নামার সময় বাস কেটে রাখতে হচ্ছে। হরিরামপুর থেকে জামাতের লোকেদেরকে আপনাদেরকে হায়ার করতে হবে। আজকে বাংলাবাসীকে সাবধান করতে যায়, আজকে এরা গঙ্গারামপুরে ঘটছে, বুনিয়াদপুরে ঘটছে। কালকে তৃণমূল নেতারা নিজেদের সম্পত্তি বাড়ানোর জন্য মা বোনকেও বিক্রি করতে এরা পিছপা হয় না। এই জামাতদেরকে আগামী কালে এরা বালুরঘাটের দিকে ঢোকাবে, বালুরঘাটে ঢোকাবে। তার জন্য প্রস্তুত হয়, আমরা সবাই মিলে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। তাই সকলে মিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর রুখে দাঁড়িয়ে এই সরকারকে আমরা উৎখাত করব। অলরেডি ডক্টর সন্দীপ ঘোষ ঢুকে গেছে জেলের ভিতরে। কি ঢুকেছে তো? সিবিআই ধরে নিয়েছে। আরো ধরলে একটা চোরও রেহাই পাবে না, সব চোর জেলের ভেতরে যাবে। সেই জন্য প্রস্তুত হন, লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এবং আপনারা 4 থেকে 24 তারিখ আমাদের হয়েছিল না, 24 তারিখ আমাদের সমাবেশ ছিল। আজকে 2 তারিখ, 3 তারিখ। এই কদিনের মধ্যে আপনারা বিপুল সংখ্যায় সেদিন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা আমরা সবাই মিলে আসল লড়াইয়ের জন্য আবার প্রতিজ্ঞা নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমরা উৎখাত করব। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। অপায়ক দাবি, অপায়ক দাবি, অপায়ক দাবি। আরে ভয় পেয়েছে মমতা, থাকতে হবে ক্ষমতা। ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা।
সভাপতি ডক্টর সুরেন্দ্র মহাশয়। সবাইকে অনুরোধ করছি প্ল্যান কার্ডগুলো একটু পার্টি অফিসে দয়া করে জমা করবেন, কারণ আমাদের লাগাতার ওই ডিসকাউন্ট কার্ডে জমা করবেন, টাকাগুলো বড় প্ল্যান কার্ডে জমা করবেন। অনুরোধ করছি সবাইকে। পিছাও পিছাও থেকে আসে নাকি দেখুন, এই বিল আমরাও সমর্থন করেছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নাটকটা আমরা মানুষকে ধরিয়ে দিতে চাই। নাটক এই জন্য বলছি, এই ধরনের বিল পশ্চিমবঙ্গ বিধানসভা আনতেই পারে না। তার কারণ হচ্ছে ভারতের সংবিধান বলছে কোনো একটি বিষয়ের উপর যদি দুটি বিল থাকে, একটি রাজ্যের এবং কেন্দ্রের দুটি আইন থাকে, তাহলে কেন্দ্রের আইন প্রিভেল করে। এটা হচ্ছে নিয়ম ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর, জওয়াহরলাল নেহরু সেই আমলে করা, বিজেপির করা। স্বাভাবিকভাবে ক্যাপিটাল সেন্টেন্সের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো আইনই আনতে পারে না। এর আগে অনেকগুলো রাজ্য এনেছিল, গিয়ে রাষ্ট্রপতির কাছে পড়ে আছে, রাষ্ট্রপতি তাতে সম্মতি দিতে পারেনি, কারণ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেল। কারণ 1957 সালে 58 সালে স্টেট অফ মুম্বাই অর্থাৎ মুম্বাইয়ের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, তৎকালীন সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার রায়ে বলে দেয় যে এই ধরনের ক্যাপিটাল সেন্টেন্সের আইন অর্থাৎ ফাঁসির আইন আনার ক্ষমতা রাজ্য সরকারের নেই। কিন্তু রাজ্যপালের কাছে পাশ করার জন্য কিন্তু বিরোধী দল দেখা করেছে, যেহেতু আপনারা সমর্থন করেছেন। রাজ্যপাল সই করে দেবে, কিন্তু তারপরে কিছু হবে না। অনেক রাজ্যপাল সই করে অনেক রাজ্য পাঠিয়েছে। রাষ্ট্রপতি তো আইনের বাইরে যেতে পারবে না, সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে আইন। সুপ্রিম কোর্টের নিয়ম, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, স্ট্যান্ডিং ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের রায় আছে অলরেডি। দুবার এরকম মামলা হয়েছে। একবার মিঠু সিংয়ের সাথে পাঞ্জাব, স্টেট অফ পাঞ্জাবের এরকম একটা মামলা আছে, তাতেও সেম রায় এসেছে। দুবার রায় এসছে এরকম, যে রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে এই ধরনের ক্যাপিটাল সেন্টেন্সের আইন রাজ্য বিধানসভা আনতে পারে না, লোকসভা বা রাজ্যসভা আনতে। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন মুখ্যমন্ত্রী। ওই যে বললাম, উনি নিজের ছাড়া সবার পদত্যাগ চাইবেন। আমি আর আমার ভাইপো শুধু পদে বসে থাকবো, বাদ বাকি সবাই পদ ছেড়ে দেবে। উনি তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না। আজকে বিক্ষোভে চলে দিন। আজকে দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে আমাদের ডিএম অফিস ঘেরাও হলো। গতকাল আমাদের গোটা রাজ্যে হয়েছে, আমরা গতকাল বিশেষ কারণে করিনি, আজকে করেছি। বিপুল সংখ্যায় কর্মী সমর্থকরা এসেছিলেন এবং তারা দেখেছেন আপনারা পুলিশের ব্যারিকেড থেকে চুরমার করে দিয়েছে। আমাদের নেতৃত্ব যদি আমাদের কর্মীদেরকে কন্ট্রোল না করতো তাহলে আর বড় কিছু ঘটতে পারতো, কিন্তু আমাদের নেতৃত্ব কন্ট্রোল করেছে। কারণ আমরা ভাঙচুর ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করি। আরজিকর এবং তার সাথে বংশীহারি জেলা, গোটা রাজ্য জুড়ে তো আরজিকর তৈরি হয়ে আছে। সব জায়গায় মহিলারা ধর্ষিত হচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে। ফাঁসি চাই, আমাদের দাবি ফাঁসি চাই, এবং সেটা ন্যায় সংহিতাতে ফাঁসির প্রাবধান আছে। মুখ্যমন্ত্রী যেটা মানুষকে ভুল বোঝাচ্ছেন যে কেন্দ্রের আইনে নাকি ফাঁসি নেই, তাহলে ফাঁসির প্রাবধান যদি না থাকতো তাহলে ধনঞ্জয়ের ফাঁসি হলো কি করে? আইনের মাধ্যমেই তো হয়েছিল। বা এই নির্ভয়া কাণ্ড দিল্লির, সেখানে ফাঁসি হলো কি করে? ফাঁসি তো অলরেডি আইনে আছে। মুখ্যমন্ত্রী আপনি যেটা বলেন বিধানসভায়, তাতে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতাতে যেটা রয়েছে সেটা 20 বছর এবং আমৃত্যু। এখানে কিন্তু তিনি চাচ্ছেন যে আমৃত্যু এবং ফাঁসি। দেখুন, 20 বছরের আছে ধর্ষণ ক্ষেত্রে। দেখুন, যে কোনো আইনের ক্ষেত্রে একটা মিনিমাম লোয়েস্ট সাজা আর একটা সর্বোচ্চ সাজা, যে কোনো আইনের ক্ষেত্রে দেবে। সেই জন্য ভারতের যে নতুন ন্যায় সংহিতা এসেছে তাতে অপরাধের ডিগ্রি দেখে বিভিন্ন রকমের সাজার প্রাবধান আছে। এবং যাবজ্জীবন বলতে, এখানে আগে যেমন যাবজ্জীবন বলতে আমরা জানতাম 14 বছর যাবজ্জীবন, এখন কিন্তু তা না। এখন লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন বলতে ন্যায় সংহিতা অনুসারে ধর্ষণের ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে যাবজ্জীবন মানে সেই অপরাধী যদি 60 বছর বাঁচে, যদি 100 বছর বাঁচে, 100 বছর অবধি তাকে জেলে দেবে। देखिए, आज भारतीय जनता पार्टी दक्षिण दिनाजपुर की तरफ से डीएम ऑफिस का घेराव किया गया और उसके साथ साथ भारतीय जनता पार्टी की कार्यकर्ता मुख्यमंत्री की रेजिग्नेशन की मांग को लेकर डीएम ऑफिस का घेराव किया। भारतीय जनता पार्टी के कार्यकर्ता ने बैरिकेड तोड़े, कुछ मिनटों के अंदर बैरिकेड टूट गया। मुझे तो लगता है कि बैरिकेड बनाने में करप्शन हुआ, इसकी भी इंक्वायरी होनी चाहिए कि इतना जल्दी बैरिकेड क्यों टूट गया, ये कैसा पुलिस है, कैसा बैरिकेड है।